লাস্ট 3টে ভিডিওতে আমরা একটা টপিকের ওপরেই আলোচনা করছি যে তোমার লগ্নপতি এই 12টা ঘরের মধ্যে যে ঘরে বসে থাকবে সেটা ফাইন্ড আউট করা, অর্থাৎ খুঁজে বের করা, এবং সেই ঘরের রেমেডি করা, সেই অনুসারে তোমার কি করা উচিত। কারণ আমাদের প্রত্যেকেরই লগ্নপতি প্রত্যেকটার আলাদা আলাদা ঘরে বসে থাকবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই আলাদা আলাদা মানুষ। তার জন্য আমাদের কিন্তু এটা কনফার্ম যে এই 12টা ঘরের মধ্যেই বসবে। তাহলে সেই জন্য আমি টোটাল 12টা ঘরে ফার্স্ট হাউসে বসলে কী রেমেডি হবে, সেখান থেকে শুরু করে লাস্ট হাউস অর্থাৎ 12th হাউসে বসলে কী রেমেডি হবে, পুরোটাই আমি কিন্তু বলছি তোমাদের লাস্ট কয়েকটা ভিডিওতে। তো লাস্ট যে 4 নম্বর ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি 7th আর 8th হাউসটাই বলতে পারছি, তার কারণ বাকিগুলো আমার প্রিপেয়ার করা হয়নি। তো সেটা আমি প্রিপেয়ার করেছি এবং আজকে 10, 11, 12, 9, 10, 11, 12 এই 4টে হাউসে যদি তোমার লগ্নপতি থাকে তাহলে তোমরা কীভাবে ছোট ছোট কার্মিক বিহেভিয়ার অর্থাৎ প্রতিদিনের লাইফে কীরকম কী পরিবর্তন নিয়ে আসবে সেটা, এবং জীবনে সফল হবে বা বাধাকে অনেকটা অংশে কম করতে পারো, সেই নিয়ে আজকের ভিডিওটা। তো হ্যালো ভিউয়ার্স, আমার নাম কেশব। আমি বেসিক্যালি এই ভিডিওতে গান আপলোড করি, তোমরা দেখতে পারবে যে অনেক রকমের মিউজিক ভিডিও আমি আপলোড করি। এছাড়া কয়েকটা স্পোকেন ইংলিশের ভিডিও আছে। অ্যাকচুয়ালি আমার লক্ষ্য আমার যে কোনো নলেজ, যে কোনো আনন্দের মুহূর্ত সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া, বিকজ আই থিঙ্ক দিস ইজ মাই ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি। দ্যাটস ওয়াই আমার যা কিছু ভালো বা যে কোনো ভালো এক্সপিরিয়েন্স আমি চাই তোমরা, আই ওয়ান্ট টু সি ইউ ইন দ্য টপ। আমি নিজেও চাই এগিয়ে যেতে এবং আমি চাই যে তোমরাও যাতে জীবনে অনেক সফল হও এবং এগিয়ে যাও, বিকজ ইউ আর মাই ফ্যামিলি, ইউ আর মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। হ্যাঁ, তো সেই জন্য আমি আমার নলেজ শেয়ার করি এই বিষয়ে। আমরা যদি ছোটোখাটো জিনিসগুলো একটু জানতে পারি তাহলে আমাদের চলার পথ অনেক সহজ হবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। এবার নিউ ভিউয়ার্স যদি তুমি হও তাহলে তুমি লাস্টের 2nd, 3rd, 4th ভিডিওগুলো একটু ভালো করে দেখে নিলে তুমি পুরো বিষয়টা বুঝতে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, তোমার কাছে পুরো বিষয়টা বুঝতে তোমার সুবিধা হবে। ওকে, তো চলো আমরা দেখি যে যদি লগ্নপতি 9th হাউসে থাকে তাহলে আমাদের কী হবে। তার আগে প্রত্যেক দিনের মতোই আমি বলবো তোমাদেরকে যে এই চার্টটা নিয়ে তোমরা বসে পড়ো, আদারওয়াইজ তোমরা বুঝতে পারবে না তোমাদের লগ্নপতি কোন হাউসে আছে। চার্টটা তো আমি এখানে বানাচ্ছি, কিন্তু তোমরা যে কোনো সফটওয়্যার এটাকে পেয়ে যাবে এবং সেই সফটওয়্যার ইউজ করে ডেট, প্লেস অ্যান্ড টাইম দিয়ে তোমরা নিজেদের চার্ট বার করতে পারো, বার্থ চার্ট। এবং সেটাতেও ঠিক এরকমভাবেই একটা ছক বেরোবে, যে ছকটাতে তোমরা দেখতে পাবে যে তোমাদের লগ্নপতি কোন হাউসে আছে। এরকম অবস্থা হচ্ছে তার কারণ আমি ফোনের ক্যামেরা দিয়ে এটা দেখছি, আমি নিজে রেকর্ডিং করছি একাতে এবং ফোনের ক্যামেরা দিয়ে যেহেতু দেখছি তার জন্য এটা একটু অসুবিধা হচ্ছে বানাতে। যাই হোক, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কে বলছে নয় কি বলছে, অর্থাৎ বিষয়টা দেখবো আমরা। চলো, তো আমরা জানি যে এই হাউসগুলো ফিক্সড, টোটাল গুণে দেখো 12টা হবে এবং গোনার সার্কেল আমি বলে দিয়েছি তোমাদের। সাইকেলটা হচ্ছে এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। এবার প্রত্যেকেরই আমরা সাইনগুলো জেনেছি, সব রাশিদের সাইনগুলো 1 থেকে শুরু করে 12 অবধি। ঠিক আছে, এবার ধরে নাও যে তোমার এখানে 3 আছে। 3 ধরে নিলে এরপরটা তুমি নিজেই করতে পারবে। 3 এর পরে কখনো 5 হবে না। হ্যাঁ, তো 3 এর পরে 4 পরপর বসে যাবে, তুমি নিজেই বসাতে পারো। 4, তারপর 5 হবে, তারপর 6, তারপর 7, এবারটা 8 হবে, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 1, এটা 2। বোঝা গেল? তাহলে দেখো ভালো করে, এই ঘরটার যে ফার্স্ট হাউস সেখানে 3 লেখা আছে। 3 মানে আমরা কি জানি, 3
3 এর ইংলিশ নেম হচ্ছে জেমিনি, বাংলা নাম হচ্ছে মিথুন। তো মিথুনের মালিককে, ওনারশিপ কার কাছে আছে? বুধ, বাংলাতে বুধ বলে, ইংলিশে বলে মার্কিউরি আর মার্কারি। তো তাহলে আমরা প্রথমে এই সাইন দেখে চিনে গেলাম যে আমাদের লগ্ন লর্ড কি। তাহলে এই কুণ্ডলিটার জন্য লগ্ন লর্ড হয়েছেন মার্কারি, বুধ। ওকে, এবার আমরা বুধের পজিশন খুঁজব। তো আমরা 1 2 3 4 5 6 7 আর 8 কাল দেখেছি। এবার 9th হাউস, ধরো নাও এইখানে বুধ আছে। মার্কারিকে সাধারণত ME লেখা হয়। তোমার কুণ্ডলিতে যদি এই ঘরটাই মার্কারি থাকে, এই ঘরটা কিন্তু 11th হাউস নয়, 9th হাউস। এগুলো হচ্ছে সাইন, এগুলো রাশির সাইন, রাশি মুভেবল। হাউসটা কিন্তু 9th, এটা হ্যাঁ হাউস ফিক্সড। দেখো গুনে নাও 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9th হাউসে কে রয়েছে? মার্কারি রয়েছে। মার্কারি কে এখানে? লগ্নপতি, কারণ 3 লেখা আছে এখানে ফার্স্ট হাউসে, তার মানে 3 সাইন মানে জেমিনি, জেমিনি বা মিথুন, মিথুনের মালিক বুধ, তার মানে বুধই হচ্ছেন এই চারটার জন্য লগ্নাধিপতি। তো লগ্নাধিপতি 9th হাউসে বসেছে, ঘর এটা বসেছেন উনি 9th হাউসে। তাহলে লগ্নাধিপতি 9th হাউসে বসলে আমরা ছোট ছোট কী রেমেডি করতে পারি যাতে আমাদের জীবনে বাধা কমে যায় এবং সাকসেস আসে। দেখো, কর্ম আমাদের প্রত্যেকেই করতে হবে, কিন্তু এই কার্মিক বিহেভিয়ার, অর্থাৎ আমরা অনেক সময় এই অ্যাস্ট্রোলজির সুবিধা হচ্ছে যেটাতে আমরা যদি জেনে যাই যে কোন জায়গাটা নেগেটিভ, আমরা যদি ডিকোড করতে পারি যে আমাদেরকে এই চার্টের মাধ্যমে কি বলতে চাওয়া হচ্ছে। প্ল্যানেটসরা আমাদের সবসময় কিছু না কিছু বলেন, কারণ দে আর দ্য এজেন্টস অফ গড, ঠিক আছে? তারা অ্যাকচুয়ালি গডেরই ম্যানিফেস্টেশন। তো সেই জন্য গড আমাদেরকে কি বলতে চাইছেন, তারই প্রকাশ, ওই প্রকাশ। তো তিনি আমাদের কি বলতে চাইছেন সেটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের চলার পথটা সোজা হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের প্ল্যানেটস ভালো থাকে, ধরে নাও এমনিতে ন্যাচারালি তার বুধ ভালো, মার্কারি ভালো, সে অটোমেটিক্যালি এই কাজগুলো কিন্তু করবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার প্রবলেম কাদের হয়? যাদের হয়তো কোনো না কোনোভাবে অ্যাফ্লিক্টেড, কোনো কারণে উইক, কোনো কারণে কিছু সমস্যার মধ্যে আছে, সেক্ষেত্রে তারা এই কাজগুলো করবে না। একটু ভালো করে মিলিয়ে দেখো, যদি তোমার 9th হাউসে থাকে লগ্নাধিপতি, তাহলে তুমি কি করবে? দেখো, প্রথম হচ্ছে মেনটেন রেসপেক্টফুল রিলেশনশিপ উইথ ফাদার অ্যান্ড ফাদার ফিগার্স, কারণ এই ঘরটা হচ্ছে বাবার ঘর। এই ঘরটা থেকে বাবাকে দেখা হয় কোনো জন্মকুণ্ডলিতে, বার্থ চার্টে। তো বাবার সঙ্গে অথবা বাবার বয়সী বা বাবার মতো যারা মানুষ, তাদের সঙ্গে একটা মানে রেসপেক্টফুল, অর্থাৎ সম্মান দিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, সেরকম একটা সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে কি হবে? তুমি ভালো থাকবে, তোমার ওয়েল বিইং হবে, কারণ তোমার ফার্স্ট হাউসের মালিক মার্কারি, তিনি বসে আছেন 9th হাউসে। এই প্রত্যেকটা রেমেডি করলে আমাদের নিজেদের পার্সোনালিটি ভালো হবে, আমরা ভালো থাকবো, আমাদের মন ভালো থাকবে, চিন্তাভাবনা ভালো থাকবে, সমস্ত কিছু ভালো হবে, পুরোটাই আমাদেরকে নিয়ে, আমাদের ডেভেলপমেন্ট হবে। ওকে, তো দেখো, তোমাদের ডেভেলপমেন্টের জন্য আমি চিন্তা করছি, তার কারণ তোমরা হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। তোমরা একটু আমার জন্য একটু চিন্তা করো, আমি জানি, তাও আর একটু করো। হ্যাঁ, ভিডিওটা তোমার নিজেদের ফ্যামিলিদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ওকে, নেক্সট হচ্ছে যে স্টাডি অ্যান্ড ফলো ইয়োর কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ট্রেডিশনস। ইয়োর কালচারাল মানে তুমি ভারতীয়, সেই ক্ষেত্রে তোমার কালচারাল ট্র্যাডিশন যেটা, সেই কালচারাল ট্র্যাডিশনটাকে তুমি ফলো করবে। তোমার রিলিজিয়াস ট্র্যাডিশন যেটা, সেটাকে তুমি ফলো করবে। এটারই 3টে উপায় বলছি আমি। এবং থার্ড ওয়ান ইজ এনগেজ ইয়োরসেলফ ইন রেগুলার স্পিরিচুয়াল প্র্যাকটিসেস। স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে বিভিন্ন ধর্মীয় অভ্যাস, যেমন ধরো নাও প্রেয়ার, প্রার্থনা, যেমন ধরো নাও মেডিটেশন, যেমন পিলগ্রিমেজ, তীর্থ করতে যাওয়া, এইগুলোর সঙ্গে কোথাও না কোথাও কানেক্টেড থাকতে হবে। এবার যাদের মার্কেটই ভালো, মিনস লগ্নাধিপতি লগ্নের ভালো পজিশন আছে, তারা এগুলোর মধ্যে কোনো না কোনোটার সঙ্গে নিজেদেরকে রিলেট করবে, তার কারণ তারা অটোমেটিক্যালি ওটা বাই ডিফল্ট করবে, তাদের যেহেতু ওই ওনার পজিশনিং ভালো আছে, প্ল্যানেটের পজিশনিং, ঠিক আছে? যদি তোমার ভালো থাকে তাহলে তুমি ওটাকে কন্টিনিউ করো, যদি ভালো না থাকে তাহলে ওটাকে একটু অভ্যাসটা পাল্টে এইগুলো যদি করো তাহলে তোমার ওয়েলবিং হবে, ওভারঅল ওয়েলবিং হবে, হ্যাঁ, ভালো হবে। তো এবার লগ্ন লর্ড 10th হাউসে যদি থাকে, ধরো নাও মার্কারি এটা হয়ে গেল একটা। এবার আরেকটা চার্ট আছে যেখানে মার্কারি এখানে বসে নেই, এখানে বসে আছে, এইটার ক্ষেত্রেই বলছি। তো সেই ক্ষেত্রে কী হবে? 10th হাউসে যদি থাকে,
ইউজ ইউর পোটেন্সিয়াল ফেম ফর সোশ্যাল গুড, সমাজের ভালোর জন্য তোমার শক্তিকে কাজে লাগাও। নাম্বার 2, প্র্যাকটিস হিউমিলিটি ডিসপাইট অ্যাচিভিং হাই পজিশনস। হিউমিলিটি মানে হচ্ছে বদান্যতা, এটা একটা কঠিন বাংলা হয়ে গেল। হিউমিলিটি মানে হচ্ছে একটু নম্র থাকা, মানে তোমার পজিশন হাই হবে, এটার দ্বারা বোঝা যাচ্ছে যাদের লগ্নাধিপতি এখানে থাকবে 10th হাউসে তারা কিন্তু হাই পজিশন পাবে। তো হাই পজিশন হলে অহংকার চলে আসে মানুষের, সেটাকে বাদ দিয়ে একটু নম্র থাকতে বলছে। 3rd হাউস, মেনটেন এথিক্যাল স্ট্যান্ডার্ডস ইন অল প্রফেশনাল ডিলিংস। তোমার যে কোনো রকমের প্রফেশনাল ডিলিং হোক, ডিলিং মানে হচ্ছে যে কোনো কাজ, ধরো তুমি যদি ব্যবসা করো তাহলে ব্যবসার কাজ, বা তুমি যে প্রফেশনে আছো সেই কাজে এথিক্যাল থাকতে হবে। মানে অনেক সময় লোভ আসতে পারে, আনএথিক্যাল কাজ হতে পারে, অনৈতিক কাজ, সেগুলো থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। লগ্ন লর্ড 11th হাউসে যদি থাকে, সাপোজ মার্কারি, এই 4টার ক্ষেত্রে মার্কারি এখানে নেই, এখানে আছে, তখন কি কি করতে হবে? মেনটেন হেলদি বাউন্ডারিজ ইন ফ্রেন্ডশিপস। এটা আমার মায়ের আছে, ঠিক আছে, এটা আমি মাকে বলেছিলাম তাই মনে পড়ছে আমার। যাই হোক, মেনটেন হেলদি বাউন্ডারিজ ইন ফ্রেন্ডশিপস, এটা একটা ব্যাপার যে বন্ধু, মানে এদের যারা বন্ধু হয় 11th হাউসে যাদের লগ্ন লর্ড থাকে তাদের বন্ধুরা সাধারণত সেইভাবে বন্ধু হয় না। সামনে মনে হয় খুব বন্ধু নিয়ে পেছন থেকে তাদেরকে কিন্তু ছুরি মারে, তাদের পেছনেই আঘাত করে। তার জন্য তাদের সঙ্গে একটা হেলদি সম্পর্ক রাখতে হবে, বাউন্ডারি মেনটেন করতে হবে। মানে যে সব কথা গড় করে তাকে বলে দিলাম, সেক্ষেত্রে পরবর্তীকালে দেখা যাবে সেই তার কথাটা অন্য কাউকে বলে দিয়েছে। তো সেক্ষেত্রে এটা যেহেতু আমি প্র্যাকটিক্যালি দেখেছি মায়ের ক্ষেত্রে, তাই জন্য কেস স্টাডিও হয়ে গেছে আমার একটা। তোমাদেরকে এটা বলছি, তোমরা কতটা রিলেট করতে পারছো, যাদের 11th হাউসে লগ্নাধিপতি আছে তারা বুঝতে পারবে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে সাপোর্ট ইউর এল্ডার ব্রাদার অ্যান্ড মেনটেন গুড রিলেশনশিপস উইথ সিবলিংস। সিবলিং মানে ভাই, ছোটো ভাই, আর এল্ডার ব্রাদার মানে বড়ো ভাই। তাহলে তোমার বড় ভাই এবং ছোটো ভাই দুজন, বড় ভাইকে সাপোর্ট করতে বলা হচ্ছে এবং ছোটো ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে বলা হচ্ছে। আর একটা হচ্ছে ইউজ বিজনেস গেইনস ফর চ্যারিটেবল পারপাসেস। তুমি ব্যবসা করো বা যেটাই তুমি ইনকাম করো, যদি তুমি ব্যবসা করো সেক্ষেত্রেই বলা হচ্ছে এটা। না, আমার যেটা মনে হয় তুমি যেটাই উপার্জন করো সেই উপার্জনের কিছুটা অংশ চ্যারিটেবল কাজে ব্যবহার করতে বলা হচ্ছে, দান করতে বলা হচ্ছে, যে কোনো যতটা তোমার পসিবল তোমার পক্ষে, ঠিক আছে, সেটা দানের কাজে যাদের দরকার, হ্যাঁ, তাদের ক্ষেত্রে, বা মন্দিরে ধর্মের কাজে, বা সমাজে যাদের খুব যাদেরকে হিন্দিতে জরুরতমন্দ বলা হয়, মানে যাদের প্রয়োজন, অনাথ দুস্থ যাদের প্রয়োজন, সেটা প্রাণীও হতে পারে, বিভিন্ন প্রাণী, তো দান করতে হবে। মোট কথা হচ্ছে একটা মহান কাজে, যেটা পরমার্থিক কাজে দান করতে বলা হচ্ছে। এবার ইলেভেন্থ হাউস হয়ে গেল আমাদের। এরপরে আসছে নেক্সট হচ্ছে 12th হাউস। ধরে নাও এই 4টার ক্ষেত্রে মার্কারি এখানে নেই, এখানে আছে, এটা 12th হাউস। হ্যাঁ, সেকেন্ড হাউস নয়, আবার বলছি 12th হাউস, 12 নম্বর ঘরটা। সাইন 2 সাইন আছে ওখানে, কিন্তু এটা 12th হাউস। 12th হাউস আমাদের লাস্ট হাউস। এখানে বলা হচ্ছে যে লগ্ন লর্ড যদি 12th হাউসে থাকে তাহলে ক্রিয়েট অ্যান্ড স্টিক টু আ স্ট্রিক্ট বাজেট টু কন্ট্রোল স্পেন্ডিং হ্যাবিটস। দেখো, এটা তোমরা রিলেট করবে, যাদেরই লগ্নাধিপতি 12th হাউসে আছে তারা কিন্তু খুব খরুচে স্বভাবে, মানে তাদের হাত থেকে টাকা কম থাকে, একটু খরচা হয়ে যায় বেশি। তো সেক্ষেত্রে বলা হচ্ছে, রেমেডি বলা হচ্ছে যে একটা স্ট্রিক্ট বাজেট তৈরি করো, যে কতটা তুমি খরচা করবে এবং সেই অনুসারে খরচা করো। ওটার সঙ্গে স্টিক টু মানে লেগে থাকো একদম। তোমার কিন্তু চান্সেস থাকবে হাই যে তুমি ওই বাজেট কিছুই মানবে না, পেরিয়ে চলে যাবে খরচা করে, কিন্তু ওটা তোমাকে মেনটেন করতে হবে নিজেকে, স্ট্রিক্টলি করবে ওটা। আর হচ্ছে যে ভিজিট হোলি প্লেসেস, ধর্মীয় স্থান তুমি ভিজিট করো রেগুলারলি, অ্যান্ড এনগেজ ইন স্পিরিচুয়াল প্র্যাকটিসেস। ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকো, আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকো রেগুলারলি। মেনটেন কানেকশনস উইথ ইউর হোমল্যান্ড। এবার ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে ফরেনেরও হাউস, ঠিক আছে, এটা মোক্ষের হাউস, ফরেনের হাউস, খরচার হাউস, মানে সব কিছু ছাড়ার হাউস এটা, বুঝতে পারছো? মোক্ষ মানে কি? মোক্ষ মানে জীবনের যে এই জীবন ছেড়ে এই সব মুক্তি পেয়ে যাওয়া। খরচা মানে কি? তোমাকে যা ধন আছে, টাকা পয়সা আছে, সেটা থেকে এক ধরনের মুক্তি, সেটা থাকছে না তোমার কাছে। আর ফরেন মানেও তাই, নিজের হোমল্যান্ড ছেড়ে যাচ্ছে, হোমল্যান্ডে তুমি থাকছো না। তো সেই ক্ষেত্রে এই তিনটে দেখো রিলেট করা যাচ্ছে। তো যদি ম্যাক্সিমাম চান্সেস থাকে
যে যাদের লগ্ন লর্ড এই 12th হাউসে থাকে তারা কিন্তু বিদেশে থাকবে, সেটেল হওয়ার একটা চান্স থাকে। বিদেশ মিনস এখানে কিন্তু সবসময় যে মানে ইন্টারন্যাশনাল কান্ট্রি হতে হবে এমন কথা নয়, মানে ইন্টারন্যাশনাল হতে হবে এমন কথা নয়, ইন্টারস্টেট হতে পারে, ঠিক আছে, ইন্টারস্টেটও হতে পারে। সেটা মানে হয়তো বেঙ্গল থেকে বিহারে চলে গেছে, বেঙ্গলের মানুষ বিহারে চাকরি করছে বা ইউপিতে থাকছে, সেটেল হয়ে গেছে, হ্যাঁ। আবার ওটাও হতে পারে যে ইন্টারন্যাশনালি আছে, ইন্ডিয়ার মানুষ অস্ট্রেলিয়ায় আছে, ইউরোপে আছে, কোথাও হতেই পারে ওটা, কিন্তু ইন্টারস্টেটও হতে পারে, হ্যাঁ। মানে ম্যাক্সিমাম চান্সেস আছে হোমল্যান্ড, মানে যেটা তার নিজের জায়গা, সেখান থেকে ইন্টার ডিস্ট্রিক্টও হতে পারে আবার, মানে ল্যান্ডটা চেঞ্জ হবে, ঠিক আছে। সে কিন্তু ওই জায়গাটাতে থাকবে না, বাইরে অন্য জায়গায় সেটেল থাকবে। তো সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে তুমি কিন্তু যেমনই হোক ওটা হওয়ার চান্সেস আছে, তুমি মেনটেন করবে, কানেকশান রাখবে হোমল্যান্ডের সঙ্গে, মাঝে মধ্যে ওই যেটা মাতৃভূমি যেখানে তোমার জায়গা সেখানে এলে, হ্যাঁ, সেখানে থাকলে, সেটার সঙ্গে একটা কানেকশান রাখলে, এইগুলো হচ্ছে ব্যাপার, এটা তার রেমেডি। তাহলে এই তিনটে করতে বলা হচ্ছে। তাহলে আমাদের টোটাল আমরা দেখলাম আজকের এই ভিডিওটাতে, আমরা সম্পূর্ণরূপে জেনে গেলাম যে লগ্নেস একদম 12th হাউস অবধি কার কোথায় প্লেসমেন্ট হলে আমাদের কী করলে আমাদের নিজেদের লাইফ ভালো হবে, হ্যাঁ, সেলফ আমাদের ডেভেলপমেন্ট হবে, আমাদের উন্নতি হবে, জীবনে বাধার পরিমাণ কমে যাবে এবং আমরা অনেকটা সাকসেসফুল হতে পারবো, শারীরিক মানসিকভাবে সুখে থাকতে পারবো। এবার এটা কনফিউশন দূর করার জন্য একটা কনফিউশন হতে পারে যে অনেকে ভাববে হয়তো মার্কারি বসলে তবেই মার্কারি খুঁজতে লাগবে, সেটা নয়। আমি কিন্তু বারবার বলছি লগ্নপতির কথা বলা হচ্ছে এখানে, লগ্নপতির কে সেটা আরেকবার বুঝিয়ে দিই, তুমি দেখো, এবং তারপর আমাদের ভিডিওটা শেষ করব। এই দেখো আবার একটা চার্ট আমি বানালাম। তুমি প্রথমেই সফট অ্যাস্ট্রোলজিক্যাল কোনো অ্যাপ ইনস্টল করে নেবে ফোনে, অথবা তুমি গুগল থেকে সার্চ করে দেখতে পারো, এটা সবাই জানে, তাহলে আমি বলে দিচ্ছি, যদি কেউ না জেনে থাকে তার জন্য বলে দিচ্ছি। ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিলে ফ্রিতে যে কোনো সফটওয়্যার থেকে, যে কোনো অ্যাপস থেকে এগুলো এই চার্টটা বেরিয়ে যায়, ঠিক আছে। তো এরকম এটা বেরোবে না, তোমার যে চার্টটা বেরোবে তাতে অনেক কিছু থাকবে, 1 2 3 4 5 6 করে অনেক কিছু লেখা থাকবে, অনেক প্লেসমেন্ট দেওয়া থাকবে, অনেক কিছু থাকবে, তোমাদেরকে সেটা দেখতে হবে না। এই ভিডিওতে মাধ্যমে তোমরা যদি সেটাকে ভেরিফাই করতে চাও, এটা তোমরা শুধুমাত্র দেখবে যে এই প্রথম ঘরটায় কী সাইন লেখা আছে। এখানে 3 ছিল, তাই আমরা মার্কারি খুঁজেছিলাম, কারণ 3 হচ্ছে মার্কারি, 3 সাইন মিথুনের মালিক মার্কারি এবং মার্কারি লগ্নাধিপতি, তাই খুঁজেছিলাম। ধরো নাও এখানটায় আছে 5 তোমার, তাহলে সেক্ষেত্রে আমরা মার্কারিকে খুঁজবো না। 5 মানে কে? 5 মানে হচ্ছে 5-এর রাশির মালিক হচ্ছে লিও, অর্থাৎ লিও মানে হচ্ছে সিংহ। তাহলে সিংহ রাশির মালিক কে? রাজাই হবে নিশ্চয়ই। তাহলে রাজা হচ্ছে কে? সান। আমরা জানি সোলার সিস্টেমে রাজা কাকে বলা হয়? সানকে, হ্যাঁ। তো সূর্যদেব সান, তাহলে আমরা এখানে আর মার্কারি খুঁজবো না। তুমি তখন তোমার যদি ফার্স্ট হাউসে 5 লেখা থাকে, তুমি সানকে খুঁজবে, সান কোথায় আছে। যদি সান এখানে থাকে, এইখানেই থাকে, হতেও পারে যে এই ঘরটাতেই আছে, নিজের ঘরেই। এখানে যদি সান থাকে তাহলে তার ট্রেডস যা করতে বলা হয়েছে সেটা করবে। এই ভিডিওই সেটা নেই, সেটা ফার্স্ট ভিডিওতে দেওয়া আছে, এই ফার্স্ট নয় সরি, খুব সম্ভবত অ্যাস্ট্রোলজি ফার্স্ট, তো সেকেন্ড ভিডিওতে আছে বোধহয়, সেকেন্ড কি থার্ড ভিডিওগুলো একটু দেখে নিও পরপর, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। এটা 5th ভিডিও, তো সেখানে পেয়ে যাবে যে ফার্স্ট হাউসে থাকলে কী হবে, সেকেন্ড হাউসে যদি সান থাকে, থার্ড হাউসে সান থাকে, 4th হাউস, 5th হাউস, 6th হাউস পর্যন্ত একটা ভিডিও দেওয়া আছে। আর 4th ভিডিওটাই 7 আর 8 দেওয়া আছে, আর আজকের ভিডিওটাই 9 10 11 12, এই চারটাতে যদি বসে কী কী আমরা রেমেডি করব সেগুলো সব দেওয়া আছে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমাদের, তোমরা কমেন্টে লিখতে পারো এবং আমি চেষ্টা করব সেটা রিপ্লাই করবার। আমার কিছুটা নলেজ ছিল এবং এগুলো এই সম্পর্কে আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমি ভিডিও বানাতে পারি, হ্যাঁ, পরবর্তীকালে ভিডিও বানাবো। তবে একটা যে টপিকটা ছিল সেটা আমি শেষ করলাম, সেটা হচ্ছে লগ্নাধিপতি। আশা করি এই কটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে লগ্নাধিপতি কাকে বলে, কীভাবে এরকম একটা চার্ট তোমরা বানাবে এবং তোমাদের লগ্নাধিপতিকে চিনে নেবে। লগ্নাধিপতি চিনে নিলে একটা মেন সুবিধা যেটা হয়, তুমি যদি আরও কিছু নাও জানো, সেক্ষেত্রে শুধুমাত্র লগ্নাধিপতির কাজ করে, অর্থাৎ তার মতো কাজ করে, বা তিনি যেটা বলতে চাইছেন, তিনি যেগুলোকে রিপ্রেজেন্ট করেন সেই কাজ করে, এবং লগ্নাধিপতির পজিশন অনুযায়ী যে অ্যাক্টিভিটিগুলো বললাম সেগুলো করে তুমি অনেকটাই ভালো থাকবে, অনেকটাই ভালো থাকবে। এবার যদি ন্যাচারালি তোমার মধ্যে ওটা ইনস্টল আছে, তোমার যদি পজিশন খুব ভালো, তাহলে দেখবে এটার সঙ্গে তুমি রিলেট করবে, তুমি এটা কিন্তু নিজেই দেখবে করো। আর যদি ন্যাচারালি না থাকে, তাহলে এর উল্টো যদি হয়, নেগেটিভ যদি হয়, তাহলে তখন তুমি ওটাকে
নেগেটিভটাকে সরিয়ে এই যেগুলো বলা হচ্ছে ওগুলো করতে শুরু করবে, দেখবে পজিটিভ রেজাল্ট পাবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকো।